أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সুধী, শেষ পর্যন্ত আমাদের প্রিয় দল ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই জামাত জোট থেকে চলে গেল। এখন আমাদের করণীয় কি? এটাই হলো গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি সহজভাবে বুঝতে হলে আমাদের একটি গল্প শোনা প্রয়োজন। একটি ছাত্রাবাসে 350 জন ছাত্র ছিল। তারা প্রতিদিন বিকালে সিঙ্গারা দিয়ে নাস্তা করত। ওই 350 জনের মধ্যে 200 জন ছাত্র ওই সিঙ্গারার বিরোধিতা করত। এক পর্যায়ে দায়িত্বশীলদের কাছে সিঙ্গারার পক্ষে বিপক্ষে অভিযোগ দিল এবং আন্দোলন শুরু করল। কেউ বলল সিঙ্গারা খাবে, কেউ বলল আটার রুটি খাবে। দায়িত্বশীলরা বলল তাহলে একটা ভোট হয়ে যাক। সিঙ্গারা মার্কায় একজন নেতা এবং আটার রুটি মার্কায় একজন নেতা দাঁড় করিয়ে দিল। রুটির দল তো মেজায় খুশি, কারণ বেশিরভাগ ছাত্ররা সিঙ্গারার বিপক্ষে ছিল। এর মধ্যে ইবলিস শয়তান এসে আটার রুটির দলের একজনকে বলল, তোমাদের নেতার চেয়ে তুমি অনেক বেশি সহী ও যোগ্য। তোমার নেতার আকীদায় সমস্যা আছে, তাই তুমি পাউরুটি মার্কা নিয়ে আলাদা নির্বাচন করো। ওই ছাত্র শয়তানের পাল্লায় পড়ে পাউরুটি মার্কা নিয়ে আলাদা হয়ে গেল। এদিকে বেকুব সাধারণ ছাত্ররাও সিঙ্গারার ক্ষয়ক্ষতি ভুলে নিজেদের নেতার সহি অসহিকে ইস্যু করে এক প্রতীকের পরিবর্তে দুই দলে বিভক্ত হয়ে 70 জন ভোট দিল পাউরুটি মার্কায় আর 130 জন ভোট দিল আটার রুটি মার্কায়। আর বাকি 150 ভোট পেয়ে জিতে গেল সিঙ্গারা। আবার সেই সিঙ্গারার বিজয় হলো, যেই লাউ সেই কদু হয়ে গেল, সব আন্দোলন গেল ফাও। প্রিয় দেশবাসী, এই মুহূর্তে আমরা একই প্যাটার্নে পড়ে গেছি। প্রায় 1.5 বছর বেশিরভাগ জনগণ নেতারা বেশিরভাগ দুর্নীতিবাজ ও চাঁদাবাজের বিরুদ্ধে এক হয়ে আন্দোলন করে আসতেছিল। শেষ মুহূর্তে সামান্য কারণে একদল নেতারা আলাদা হয়ে গেল। তবে আমি এটাকে বড় সমস্যা মনে করি না। তখন সমস্যা হবে যখন বাঘ হওয়া নেতাদের সাথে আমরা ভোটার বা যদি ভাগ হয়ে যায়, তখন সিঙ্গারার মতো ওই ফেসিবাদ চাঁদাবাজ ও দুর্নীতিবাজরাও আবার ক্ষমতায় আসবে। আবার আলু পেঁয়াজের নিয়ন্ত্রণ চলে যাবে ভিনদেশীদের হাতে। আবার আলেমরা চলে যাবে কারা, আর জালিমরা চলে আসবে মঞ্চে। আবার আমাদের পীর মাশায়েখরা রাস্তায় মার খাবে। আবার জনগণ হবে সরকারের গোলাম, আর পুলিশ প্রশাসন হবে দুর্নীতিবাজ নেতাদের সেবক। তাই আমি বলবো, আমরা চরমোনাই করি, জমিয়ত করি, যে যেই মত দর্শনে করি না কেন, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং ইনসাফের পক্ষে আছি এবং দেশের স্বার্থে, সবাই জামাত জোটকে ভোট দেব। আমাদের কাছে সব ইসলাম দলই ভালো। তাই বলে ভাগ হয়ে সবাইকে ভোট দিলে বেইনসাফ জিতে যাবে, ইনসাফের পরাজয় হবে। দেখুন, এই বছর যার অবস্থা ভালো আমরা তাদের ভোট দিব,
এবছর যদি জামাত জোটের পরিবর্তে আল্লাহ পাক হাত পাকার অবস্থা এইরকম ভালো করত, আল্লাহর কসম আমি অন্য দলের সদস্য হয়েও সবাইকে হাত পাকায় ভোট দিতে বলতাম। মনে রাখবেন, মুমিনকে বাদ করা হলো শয়তানের কাজ। সেটা অন্য দলের নেতা কর্মীকে আপনাকে ধোঁকা দিবে, আঘাত দিবে। সেই কথা ধরে আমরা যদি বাদ হয়ে যাই, তাহলে জিতে যাবে শয়তান, হেরে যাবে এই উম্মাহ ও জাতি। মনে রাখবেন, জানা শোনার পরেও আপনার ভুল নিশ্চয়ের কারণে যদি দুর্নীতিবাজরা ক্ষমতায় এসে কোটি কোটি মানুষের ক্ষতি করে, আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা একটু ভেবে দেখবেন। আল্লাহ হাফেজ।